24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে সবগুলো রিফর্মের কমিশন হলেও শিক্ষা সংস্কার কমিশনের কিন্তু কোনো আমরা অগ্রগতি দেখতে পাইনি। আমাদের শিক্ষা, আমি একটা ছোট একটা উদাহরণ টেনে বলতে যাচ্ছি, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমি এখনো দেখতে পাই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বিভিন্ন বইগুলোতে এখনো জাতির পিতা হিসেবে মোহনদাস করমচাঁদ গান্ধীকে দেখানো হয় অনেক জায়গায়। এবং এটি আমাদের কান্ট্রির জন্য কত বড়, বা আমাদের দেশের জন্য অ্যাজ আ সোভারেন কান্ট্রি বা অ্যাজ আ আমার সার্বভৌমত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আমার জন্য কত বড় অপমানজনক সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। ইতিহাস সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা, বিকজ ওইখানে আপনি এখান থেকে আপনার ইন্সপায়ারিং বা ফিউচার যে লার্নিং, এটা নিয়ে আপনি কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন সেই জিনিসটা কিন্তু আসে। তো শিক্ষা সংস্কারের বিষয়ে যেটি তারেক রহমানের জায়গা থেকে উনি যেভাবে চাচ্ছেন সেটি আসলে অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। তো উনি যদি সত্যি অর্থে এটি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সেটা যদি সম্ভব হয়, আদারওয়াইজ তো আমরা সবাই, আমি তো জানি, আমি বলতেই পারি যে আমার সংস্কার হলে কি সংস্কার লাগবে, আমার নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার লাগবে, আমার শিক্ষা সংস্কার লাগবে, আমার মৌলিক যে 5টা গুণ, সেটাকে 5টি যে অধিকার সেটিকে আমরা রক্ষা করার জন্য যে সংস্কার, সবগুলো লাগবে। কিন্তু আসলে এইভাবে না বিষয়টি, এটি আসলে স্পেসিফিক ভাবে আবার এখানে মূল যে স্রোতটাই 16 বছর যেভাবে পার্ট বাই পার্ট যেভাবে এটাকে ধ্বংস করা হয়েছে, মানে আমি তো দেখতে পেলাম যেভাবে মনে হলো যে 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড নীতি মেনটেন করা হয়েছে। প্রিভিয়াস একজন মন্ত্রী সে এসে বললো যে আজকে সৃজনশীল হবে, আজকে এমসিকিউ ভাবে থাকবে কয়টা, পরবর্তী এসে না এটা হবে না, এটা না করে এটা দিতে হবে। এই যে বারবার সুইফট করা, আসলে কোনো রিসার্চ ছাড়াই আমি একটা ইমপ্লিমেন্টেশন করে ফেললাম, একটা আমি তাদের উপর, স্টুডেন্টদের উপর চাপিয়ে দিলাম। এইভাবে করলে কখনো জাতি আগাতে পারবে না, বিকজ তাদের তো আসলে সত্যিকার অর্থে দেশ যেভাবে উন্নতি হবে, জাতি হিসেবে যেভাবে উন্নত থাকবে সেটা নিয়ে চিন্তা ছিল না। তাদের জাস্ট জনগণের কাছে মানে মুখরোচক এবং জাঁকজমকপূর্ণ কিছু উপস্থাপন করতে হবে, জনগণকে জাস্ট দেখাতে হবে, শো অফ করার জন্য যে আমার কান্ট্রিতে আমরা কিছু করতে যাচ্ছি। আমাদের রাজনৈতিক যে ধারা, ক্যাম্পাস যে রাজনীতিটা হয় সবসময়, যেটা সেখানে আমরা এখন দেখলাম যে ডাকসু বা এই যে বিভিন্নভাবে নির্ধারিত হচ্ছে কোনটা। আমার কাছে একটা বিষয় মনে হয় যে আসলে ক্যাম্পাস ওয়াইজ এই রাজনীতিটা কিছুটা হলে আমার মনে হয় ডিমিনিশ করা উচিত, বরং অ্যাজ আ হোল একটা সেন্ট্রালাইজ ওয়েতে আমার মনে হয় এই রাজনীতিটা আসা উচিত। ক্যাম্পাসগুলোতে যতক্ষণ না পর্যন্ত আমি আসলে এই রাজনৈতিক পরিস্থিতির আমি সংস্কার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমি এখানে কোনো হোপ দেখতে পাচ্ছি না। অ্যাটলিস্ট ক্যাম্পাস ভায়োলেন্সের কারণে সব থেকে বড় ক্ষতি হয়েছে তরুণ প্রজন্মের, সেটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় হোক, যে কোনো গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে। কোনো একটি স্টুডেন্ট কোথাও মারা গেলে সেখানে সর্বপ্রথম যে জিনিসটা হয় যে পাল্টাপাল্টি একটা দোষারোপের সিচুয়েশন সৃষ্টি হয়, যে অমুক রাজনৈতিক দলের কারণে এ বলছে অমুক, কিন্তু আলটিমেটলি যে লাইফগুলো যে লস হচ্ছে, আমি অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র রাজনীতির কথা আমি বলছি, রাজনীতির আগে শব্দটাই হচ্ছে ছাত্র। সেই ছাত্র হিসেবে আমার দায়িত্ব কি? আমার নিজের ক্যারিয়ার গোছানো। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি কি দিতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, আমি যেই এক্সপার্টিস বা যেই কনসেন্ট্রেশনে পড়াশোনা করছি সেই কনসেন্ট্রেশন সম্বন্ধে আমি কতটুকু জ্ঞান আহরণ করতে পারছি, সেখানে আমার কি পরিমাণ রিসার্চ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু সেগুলো বাদ দিয়ে সেই ছাত্র অংশটুকু কেটে গিয়ে আমি দেখছি যে রাজনীতি মুখ্য হয়ে যাচ্ছে, কে কোথায় কোন ভাইয়ের পিছনে অমুক ভাই এগিয়েছিল। এই সিস্টেমটা যদি ব্রেকেজ না করতে পারি, এই ধারাটা যদি আমি না ভাঙতে পারি, এই গতানুগতিক ধারা, তাহলে আলটিমেটলি পরিবর্তন সম্ভব হবে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।